তো বন্ধুরা, আপনারা কি ব্যবসা করার কথা ভাবছেন? পুঁজি নেই আপনার কাছে? 50 লাখ টাকা পর্যন্ত সরকার দিচ্ছে ব্যবসা করার জন্য লোন। পিএমইজিপি, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। সেখানে আপনি 35% পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে এই পিএমইজিপি লোন, আমি আজকে আপনাদের জানাবো। তো সবথেকে প্রথমে আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে বলবো চ্যানেলটি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আর বেল আইকন প্রেস করে নেবেন অবশ্যই। এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। অনেক পরিশ্রম লাগে একটা ভিডিও বানানোর জন্য। প্লিজ আপনাদের সকলকে বলবো লাইক করে দেবেন। আর কমেন্টে জানাবেন আপনার কত টাকা ব্যবসা করার জন্য লোন প্রয়োজন। অবশ্যই জানাবেন, আপনার এই ফিডব্যাকটা খুবই দরকার আমাদের জানা। তো পিএমইজিপি লোনটা আজকে আমরা অ্যাপ্লাই করব, এবং কোন ক্যাটেগরি, আপনি যদি জেনারেল হন কত পার্সেন্ট পর্যন্ত সাবসিডি পাবেন, আর এসসি এসটি ওবিসি যদি হন কত পার্সেন্ট সাবসিডি, সব জানবো। তো অনলাইন অ্যাপ্লাই করব, এর জন্য আমাদেরকে চলে যেতে হবে অনলাইন সাইটে। তো আমরা চলে এসেছি, আপনারা ভিডিওর প্রসেসটা দেখুন আর পুরো লোনটা অ্যাপ্লাই করতে শিখুন। তো এখানে আপনাকে চলে আসতে হবে জনসমর্থ.in। এখানে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, যেমন আমি দেখাচ্ছি এমনি করেই চলে আসবেন। ভিডিওটা আগে পুরোটাই দেখে নিন, তারপরে প্রসেসটা যখন আপনি মনে হবে না আমি এবার শিখে গেছি, তখনই যেয়ে আপনি ভিডিওটা শেষ করে একদম শেষ পর্যন্ত দেখার পরই অ্যাপ্লাই করতে যাবেন। নাহলে অনেক সময় কী হয়, আমরা তাড়াহুড়োতে ভিডিওটা যখনই দেখি এই সাইডে যেতে হবে, তারপরে আমরা তো সব কিছুই জেনে গেছি, চলে যাই, কিন্তু অনেক কিছু ভুল করে ফেলি। তাহলে আপনারা যদি ভিডিওটা পুরোটাই দেখেন, তাহলে এই ভুলগুলো আর হবে না আর কি। তো বললাম, যেটা সবথেকে বড় হাইলাইট এই পিএমএজিপি লোনের সাবসিডি। গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দেবে। যদি মনে করুন আপনি 1 লাখ টাকার লোন নিচ্ছেন, তাহলে আপনাকে না 25,000 টাকা ছাড় দেওয়া হবে। সরকার ওই সাবসিডিটা বহন করবে আপনার। 25,000 টাকা ওই লোনের ছাড় পেয়ে যাবেন। 1 লাখ টাকা তো আপনি পাচ্ছেন, কিন্তু 25,000 টাকা সরকার মেটাবে আপনার জন্য। আর যদি আপনি মনে করুন রুরাল এরিয়া থেকে বিলং করছেন, এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে 35% পর্যন্ত আপনি কিন্তু সাবসিডি পেয়ে যাবেন। জেনারেল আর এসসি এসটি দুটোই পাবে। জেনারেল 25% পর্যন্ত সাবসিডি পাবে, আর এসসি এসটি কোনো যদি মাইনরিটিসে থাকেন তাহলে আপনি 35% পর্যন্ত পেয়ে যাবেন। আরবান এরিয়া থেকে যারা বিলং করে তারা 25% পর্যন্ত সাবসিডি পেয়ে যাবে। তো আপনার কি বয়স হতে হবে? 18 বছর মিনিমাম বয়স হতে হবে। এখানে কিন্তু কোনো ইনকাম প্রুফ লাগবে না। এখানে মেনশন করা আছে সাইটে কি কোনো এডুকেশন কোয়ালিফিকেশনেরও দরকার নেই। 10 লাখ টাকা পর্যন্ত যদি নিতে চান, যদি বেশি নিতে চান তাহলে মিনিমাম 8 মানে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস হতে হবে আপনাকে। এখানে মেনশন করা আছে, সেটাই আমি বলছি, আমি কোনো মন গড়া কথা বলছি না। তো আপনি যদি 5-10 লাখ টাকা নিতে যান, তাহলে আপনার কোনো কোয়ালিফিকেশানেরই দরকার নেই, আর কোনো ইনকাম প্রুফেরও দরকার নেই আপনার। তো মেন যে এই লোনটা, এটা বিজনেস করার জন্য। আপনার যদি কোনো রকমের বিজনেস আইডিয়া আসছে, বা আপনি ফান্ডের জন্য বিজনেসে এগিয়ে যেতে পারছেন না, এটা মেনলি বানানো হয়েছে ভিলেজের অনেক এরকম খাদি, হ্যাঁ, এরকম কোনো কুটির শিল্পকে বড় করার জন্য এই সরকারের এই যোজনাটা। তো এই যোজনাটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে সবথেকে প্রথমে চলে আসতে হবে অনলাইনে। অনলাইনে আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে। একটা আইডি আর পাসওয়ার্ড আপনাকে বানিয়ে নিতে হবে। সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং রেখে দেবেন খুব যত্নে, ঠিক আছে? তো এখান থেকে যে আপনি অ্যাপ্লাইটা করবেন, অ্যাপ্লাইটা করে যে ফর্মটা আপনি করবেন, সেটা কিন্তু আপনাকে পিডিএফে করে নিতে হবে, এবং প্রিন্ট আউট করে কিন্তু আপনার যে ব্যাংকের থেকে আপনি ডিটেলস দিয়েছেন, যে ব্যাংকে আপনি লোনটা নিতে চান, সেই ব্যাংকে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? প্রসেসটা তো এটা আমি আপনাকে বলছি, কিন্তু আপনারা চলুন অ্যাপ্লাই কী করে করব বলে দিচ্ছি। এই সাইটটা যখন আমি দেবো, আপনারা কিন্তু ভালো করে এফএকিউগুলো পড়বেন, পড়ে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন সব বিষয়টা। আমি তো জাস্ট আপনাদেরকে একটা রিভিউ করছি পিএমইজিপি লোনের ব্যাপারে, কিন্তু আপনারা পুরো ব্যাপারটাই ভালো করে অবজার্ভ করবেন এবং দেখবেন, ঠিক আছে? ভুল ত্রুটি তো থাকতেই পারে। তবু যদি আপনি ইচ্ছুক এই লোনটা নেওয়ার জন্য, আপনি যদি এত কিছু বুঝতে পারছেন না, তো আপনি কোনো আপনার কাছাকাছি সাইবার ক্যাফেতে গিয়ে এই লোনটা আবেদন করতে পারবেন। কিছু হয়তো পয়সার বিনিময়ে, যেমন 100-200 টাকা নিল এই লোনটা অ্যাপ্লাই করে দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ ও তো নিজের একটা পারিশ্রমিক নেবেই, আপনার পেছনে সময় দিচ্ছে। তো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি কোনো পারদর্শীকে দিয়ে এই লোনটা অ্যাপ্লাই করিয়ে নেবেন। দেখে নিন কীভাবে করতে হয়। তো সবথেকে প্রথমে আপনাকে জিজ্ঞেস করছে, লেটস চেক ইউর এলিজিবিলিটি। তো লোন
ফর হ্যান্ডলুম ওয়েভার, আপনি কি ম্যানুয়াল ইয়ে, না লোন ফর স্ট্রিট ভেন্ডার্স, আদার্স বিজনেস লোন। তো এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনার ক্যাটাগরি, ঠিক আছে। যদি কিছু না পারেন তাহলে আদার্স বিজনেস লোন করে করে আপনি ক্যালকুলেট এলিজিবিলিটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে চলুন আমরা এখানে করে দিই ক্লিক, তারপরে নেক্সট প্রসেসে কী করব দেখিয়ে দিই। এখানে দেখুন সিলেক্ট টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি ইউ আর ডুইং, প্রপোজ টু ডু। তাহলে আপনি কি কোনো নিউ বিজনেসের উদ্যোগ নিচ্ছেন, মানে স্টার্ট আপ করছেন, না অলরেডি আপনার কোনো বিজনেস আছে সেটার জন্য ফান্ডিং চাইছেন। তো আমি এখানে নিউ করে দেবো। হ্যাভ ইউ পাস্ট 8, মানে আপনি কি অষ্টম শ্রেণী পর্যন্ত পাস করেছেন, তো এখানে আপনি করে দেবেন। হ্যাভ ইউ আন্ডারগন এডিবি ট্রেনিং, আপনি কোনো ট্রেনিং প্রাপ্ত বটেন। তো সিলেক্ট নেচার অফ ইয়োর বিজনেস, এখানে আপনার নেচার অফ বিজনেস দিয়ে দিতে হবে, ম্যানুফ্যাকচারিং নাকি বিজনেস সার্ভিস নাকি এখানে ট্রেডিং পারপাস আপনি করছেন। সিলেক্ট ইউর জেন্ডার, আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, আপনি পুরুষ মহিলা নাকি আদার্স। সিলেক্ট ইউর সোশ্যাল ক্যাটাগরি, আপনি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন নাকি ওবিসি না এসসি এসটি না মাইনরিটি। আর ইউ এক্স সার্ভিসম্যান অর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড, তো আপনি এখানে মেনশন করে দিতে হবে আপনি কি এই লোকেশনগুলোর মধ্যে বটেন। তো আপনি যদি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ করবেন, আর না তো না করবেন। সিলেক্ট ইউর লোকেশন, আপনি আরবান এরিয়া থেকে করছেন না রুরাল এরিয়া থেকে করছেন আপনাকে বলতে হবে। সিলেক্ট টাইপ অফ অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি, এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবারে যে মেন ব্যাপারটা আপনাকে করতে হবে, এন্টার এস্টিমেটেড প্রজেক্ট কস্ট, আপনার যে এই বিজনেসটা এটার জন্য এস্টিমেটেড একটা কস্ট আপনাকে বলতে হবে। যদি আপনি মনে করেন বিজনেসটা খুবই বড় মাপের করতে চাইছেন, তাহলে আপনি 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ যেটা আপনি করতে পারেন। কিন্তু যদি আমি এখানে একটা এক্সাম্পলই বলি 4 লাখ নেব, তাহলে আরও জিজ্ঞেস করছে আপনাকে যে আপনার এই বিজনেসের যেটা আপনি ইনভেস্ট করবেন সেটার পিছনে আপনার কতটা ইনভেস্ট করতে চাইছেন, ঠিক আছে। এন্টার দ্য অ্যামাউন্ট ইউ প্ল্যান টু ইনভেস্ট ফ্রম ইয়োর ওন সোর্স, নিজের থেকে আপনি কতটা ইনভেস্ট করবেন এই বিজনেসটায়। আপনি তো 4 লাখ টাকার লোন নিচ্ছেন, তাহলে নিজের থেকে কত করবেন। তাহলে বলছে এখানে দেখুন, আমি এখানে এটা বাড়িয়ে 6 করে দিলাম, তাহলে 5 লাখ পর্যন্ত লোন পাবো, আর 1 লাখ টাকা আমার নিজের, তাহলে 6 লাখ আমি করেছি। তো 5 লাখ লোন দিচ্ছে আমাকে 10,000, এখানে দেখুন প্রাইম মিনিস্টার, এখানে দেখুন 1.5 লাখ টাকা পর্যন্ত সাবসিডি এলিজিবল আমি 5 লাখ টাকার লোনে। তাহলে আমাকে শোধ করতে কত হবে, 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকাই শোধ করতে হবে, পাবো কত, 5 লক্ষ টাকা। সরকার আমাকে 1.5 লক্ষ টাকার সাবসিডি দেবে। তো কংগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল। দেখুন আমাকে দুটো লোন এলিজিবল করছে এখানে, একটা মুদ্রা লোন যোজনা আর একটা হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। তো সব থেকে প্রথমে আপনাকে রেজিস্টার করে নিতে হবে, যখনই আপনি এখানে ক্লিক করবেন মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে। নেক্সট স্টেপে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনসগুলো ভালো করে একবার চোখ বুলিয়ে স্ক্রোল করে করে নিতে হবে। তারপরে একটা ফোনে ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করে নিতে হবে। তারপরে আপনাকে নেক্সট স্টেপে বাড়িয়ে দেবে পাসওয়ার্ডটা, আপনি প্রথম ডিজিটটা অ্যালফাবেট, তারপরে ক্যাপিটাল, তারপরে আপনি স্মল লেটার, তারপরে স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি পাসওয়ার্ডটা বানাবেন। দেখুন এখানে আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। এই আইডিটা যখনই আপনার ক্রিয়েট হয়ে যাবে না, তো আপনাকে বলবো আপনি এটার আইডি পাসওয়ার্ডটা সেভ করে রেখে দেবেন, ঠিক আছে। প্লিজ আপনাকে বলবো এটা সেভ করে রেখে দেবেন, পরে কিন্তু এটা কাজে লাগবে আপনার। তো এখানে আমি দেখুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাও এলিজিবল হয়েছি এই লোনটা পাওয়ার জন্য। সাথে সাথে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম পিএমএজিপি ফর বিজনেস অ্যাক্টিভিটি লোন আমি এলিজিবল হয়েছি। 5 লাখ টাকাতে আমি পাচ্ছি 1.5 লাখ টাকা সাবসিডি, 5,070 টাকা যার মাসিক কিস্ত, আর 15 বছরের জন্য এই লোনটা আমাকে দিচ্ছে। তো যেটুকু আমি আপনাদের বলছি সেই জিনিসটা ফলো করুন। দেখুন এখানে ডিটেলসটা একবার রিভিউ করে নিতে বলছে, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিতে বলছে। এখানে কন্টিনিউতে যখনই আমি ক্লিক করে দেবো আমি চলে এলাম সরকারি যে গভর্নমেন্ট পোর্টাল KVIC online.government.in PMEGP, এখানে চলে এলাম, ঠিক আছে। এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন। তো রেজিস্টার অ্যাপ্লিকেশানে গিয়ে আপনি নিজের আইডি পাসওয়ার্ড লগ ইন করে তখন আপনার স্ট্যাটাস দেখতে পারবেন এটার। তো ওই জন্য আমি বললাম আইডি পাসওয়ার্ডটা ভালো করে সেভ করে রাখবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে আপনার সমস্ত রকমের ফর্ম পিডিএফে ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। তারপর ওটা প্রিন্ট আউট করে কিন্তু যে ব্যাঙ্ক ডিটেলসটা আপনি এখানে দেবেন সেই ব্যাঙ্কেই কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো জমা করতে হবে।
যে আপনি পিএমইজিপি লোনটার জন্য অ্যাপ্লাই করেছেন এবং ডকুমেন্টসগুলো ব্যাংকে আপনি সাবমিট করছেন। তো তারপরে কিন্তু আপনার লোনটার বাকি প্রসেসটা হয়ে যাবে সেই ব্যাংকের থেকেই। তো আশা করছি আপনাদের পিএমইজিপি লোনটার সম্বন্ধে আমি বোঝাতে পারলাম। আর এটাও আশা করব যে আপনারা এই লোনটা সহজেই অ্যাপ্লাই করতে শিখে যাবেন এবার। আর যদিও কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমাদেরকে কমেন্টে বলুন, জানান যে কোন জায়গাটায় আপনার প্রবলেম। আর এরকমই গভর্নমেন্টের লোনের ভিডিও পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে আমি আপনাদের মতো অনেকগুলো ভিউয়ার্সকে পাবো কিছু বোঝানোর জন্য, যে কোনো লোন সম্পর্কিত ব্যাংকিং আর সরকারি যোজনা বোঝানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আপনাদের দিনটা খুব খুব ভালো কাটুক। আর চললাম।